গ্লাসটা দেখায় দেই যে কীভাবে গ্লাস অ্যাসাইন করব সেটা দেখাচ্ছে। এমতে ম্যাটেরিয়াল, সর্বপ্রথম ভিড়ে করে নেবেন। এখান থেকে ভিড়ে ভিড়ে যদি করার না থাকে এখান থেকে আমরা ভিড়ে করে নেব। ভিড়ে ভিড়ে এমটে সবগুলো বলি করে নেবেন। স্ট্যান্ডার্ড ভিড়ে এমটিএল, সর্বপ্রথম আপনি গ্লাসের কি কালার দিবেন, ফ্রেমের কি কালার দিবেন সেটা আগে সিলেক্ট করতে হবে। ফ্রেমটা আপাতত ব্ল্যাক কালার রাখবো। কি কালার? ব্ল্যাক কালার। পরবর্তীতে ফ্রেমের কালার চেঞ্জ করা যাবে। আপনি ক্লায়েন্টকে সুন্দরভাবে পাশে বসাবেন, বসায় বসায় পরে চেঞ্জ করে দিবেন যে আসলে ফ্রেমটা ভালো লাগতেছে না, তখন চেঞ্জ করা যাবে। আপাতত ফ্রেমের কালারটা এটা দেখবেন যে কোন কালারটা ভালো লাগে গ্লাসে। ওকে, অ্যাসাইন শো, দেখেন গ্লাসটা হয়ে গেছে। আর কোনো কারণে যদি আপনি একেবারে স্বচ্ছ গ্লাস দিতে চান যে আমি স্বচ্ছ গ্লাস দেব, এটা একবারে করে দেবেন, ডাউন করে দেবেন। কেউ এত স্বচ্ছ গ্লাস দেয় না। ওকে, একটু কালারটা পরিবর্তন করে দেখবেন যে কোন কালারটা দিলে একটু গ্লাসটা ভালো লাগে। এগুলো দিয়ে দেখবেন, এগুলো দিয়ে দেখতে হয়, সময় নিয়ে দেখতে হয়, ঠিক আছে, যে কোন গ্লাসটা কোন কালারটা দিলে ভালো লাগবে। ওকে, আমি এই কালারটাই দিই। পরবর্তীতে ফ্রেমের কালারটা আমরা রাখবো না, কিন্তু ব্ল্যাক কালারটা রাখবো না। ওকে, সুন্দরভাবে কিন্তু গ্লাসগুলো অ্যাপ্লাই করতে হয়েছে। থ্রি ডি ম্যাক্সের কাজগুলো সহজ, একেবারে সহজ। আমি স্কেচআপের ভিডিও দিয়ে দিব, দেখবেন যে স্কেচআপ আরো সহজ। ওকে, এখন এই দুইটা দিতে হবে। মাউসের রাইট, কনভার্ট টু ফলি, এগুলো পরবর্তীতে আমরা কপি পেস্ট করে কিন্তু কাজ করতে পারতাম, যে একটা গ্লাস অ্যাসাইন করবো পরেরটা কপি করে দিয়ে দিব, সেটা দেওয়া সম্ভব ছিল। ওকে, এখন দেখেন কোনো কারণে ক্লায়েন্ট যা আছে বললো যে কি কালার দিয়েছেন, ফ্রেমের কালারটা ভালো লাগতেছে, জাস্ট আমি ফ্রেমের কালারে যাব। ক্লায়েন্টকে সুন্দরভাবে পাশে বসাবেন, বসায় দেখবেন যে বলবেন যে কোনটা ভালো লাগে, আপনি বলেন যে এই কালারটা ভালো লাগে, এই কালারটা দিয়ে দিবেন। এখান থেকে কালারগুলো দেখবেন, দেখে দেখে আপনার যে কালারটা ক্লায়েন্টের চয়েস হবে সেই কালারটাই দিয়ে দিবেন।
আর যদি মনে করেন ক্লায়েন্টের এই কালার চয়েস হয় এই কালার দিয়ে দিবেন, আমার তো অসুবিধা নাই, জাস্ট একটা ক্লিকে কালার চেঞ্জ করতে পারবো। ওকে, আমি এই কালারটাই রাখবো।